বিপর্যয়। আর এবারে এক সাইডে সেখানেও বহুতল বিপর্যয়। একবার দেখুন কিভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি আবাসন আরেকটি আবাসনের উপর কার্যত হেলে পড়েছে। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, কি ভয়ঙ্কর ছবি। এই ছবি দেখলে আপনাদের মনে হতেই পারে কোনো খেলনা বাড়ি, মনে হতে পারে কোনো সিনেমার শুটিং এর জন্য তৈরি করা সেট, কিন্তু নয়, এটা বাস্তবে দেখা মিলবে এক সাইডে গেলে। দেখুন একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। একটু দূর থেকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে বিল্ডিংটা একটার উপরে আরেকটা হেলে পড়েছে দেখুন, এবং যত উপরের দিকে ওঠা যাচ্ছে, অর্থাৎ একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে আপনারা 1 2 3 4 5 করে যতই উপরের দিকে উঠবেন ততই একটা বহুতলের থেকে আরেকটা বহুতলের দূরত্ব ক্রমশই কমতে থাকবে, এবং হাত বাড়ালেই অপর বহুতল, অপর আবাসনের দেওয়াল আপনারা খুব সহজেই ছুঁয়ে ফেলতে পারবেন। এই হলো শহর কলকাতার বহুতলগুলির অবস্থা। আর কবে ঘুম ভাঙবে পুরসভার? আর কবে চোখ খুলে তারা দেখবেন, নাকি চোখটা খুলেই রেখেছেন, দেখেও না দেখার ভান করছেন তারা? এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। এক্সাইটের ভগ্নপ্রায় বাড়ির দশা এবং অন্য বিল্ডিং এর ওপর কার্যত 3 তলার পর থেকে আরেক বিল্ডিং এর পাশে হেলে পড়েছে। আমরা দেখতে এসেছিলাম যে ঠিক কী অবস্থায় রয়েছে বিল্ডিংটি, যার জন্য পাশের বিল্ডিংয়ে কার্যত সে হেলে পড়েছে, এবং মাত্র একটুখানি ফাঁক উপরে রয়েছে, এবং এক বাড়ির জানলা এবং অন্য বাড়ির জানলা দুটো একসঙ্গে লেগে রয়েছে, কার্যত এক গায়ে গায়ে হয়তো পড়ে রয়েছে। এবং সেই জায়গায় সময় দেখতে পাচ্ছি এই বাড়ির 3 তলার পর কার্যত তালা মারা রয়েছে, এবং সেই তালা খুলে উপরে যাওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ এই 3 তলার পর থেকে পুরো যে বাড়ি, মানে 3 4 5 6 তলা পর্যন্ত পুরো রাস্তায় যাওয়ার আর কোনো অপশন নেই। এই নিচের 3 তলা পর্যন্তই বসবাসযোগ্য রয়েছে, সেখানে মানুষজন বা বাসিন্দারা একেবারে প্রাণ হাতে নিয়ে থাকছেন, এবং যিনি এই বাড়ির মালিক, যিনি বড় বাজারে থাকেন, তিনি এই জায়গায় একটা তালা লাগিয়ে দিয়েছেন যাতে কেউ এইখানে যেতে পর্যন্ত না পারেন। এখানেই প্রশ্ন উঠছে, এই বাড়ির অবস্থা পুরসভার চোখে কি কখনো আসেনি, কখনো পড়েনি? এত বছর ধরে বাড়িটা হেলে রয়েছে, ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, এমনকি একটা বিপজ্জনক বোর্ড পর্যন্ত সেখানে দেওয়া নেই। এই প্রশ্নগুলো এই মুহূর্তে দৃঢ় হচ্ছে। ক্যামেরায় ওয়াসিমের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। প্রশ্ন উঠছে মানুষের জীবন নিয়ে, এই ছিনিমিনি খেলা কবে বন্ধ করবে পুরসভা? কাটমানি আগে নাকি মানুষের জীবনটা আগে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। এক্সাইট নয় শুধুমাত্র, এন্টালিতেও একই দশা। দেখুন একবার এন্টালির ছবিটা আপনাদেরকে দেখায়, যেখানে একটি বহুতল আরেকটি বহুতলের উপর কিভাবে হেলে পড়েছে দেখুন একবার, এবং দুটি বহুতলের মাঝে, অর্থাৎ দুটি আবাসনের মাঝে ঠিক যতটা দূরত্ব থাকার কথা ততটা দূরত্ব তো নেই। এবং আমাদের প্রতিনিধি সেখানে যখন পৌঁছে যান, একটি বহুতলে যখন তিনি ওঠেন, একটি আবাসনে যখন তিনি ওঠেন, ঠিক সেখান থেকে যত তিনি ওপরের দিকে যাচ্ছিলেন ততই তার কাছে দূরত্বটা কমছিল পাশের আবাসনের। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে ভাবুন একবার। এবং শুধুমাত্র এক্সাইড এন্টালি নয়, শহর কলকাতায় আরো একাধিক বহুতলের দশা ঠিক এমনটাই। আর প্রশ্ন উঠছে পুরসভা কি করছে, কেন এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কিভাবে এই বহুতলগুলো গজিয়ে উঠছে, এই প্রশ্নের উত্তরটা কবে মিলবে? সাধারণ মানুষের এই জীবন নিয়ে ছেলে খেলাটা ঠিক কবে বন্ধ হবে? জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা কবে বন্ধ হবে? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি। এক্সাইড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এবং সৈকত পাল রয়েছেন এন্টালি থেকে। আমি প্রথমেই পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, তুমি সকাল থেকে লাগাতার এই দুটো বহুতলের ছবি দেখাচ্ছ, ভয়ঙ্কর ছবি এটা। একদম দেখো, আরও একটা ছবি এই মুহূর্তে তোমাকে দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছি এই দুটো বিল্ডিং বা দুটো যে বহুতল তার ঠিক মাঝখানে। মধুকল্পিতা, আমি একটু দেখানোর চেষ্টা করব আসলে এই বাড়িটার পজিশন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমি একটু এই গলিটা যে ভিতরে আমরা একটু যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব কি অবস্থায় এই বিল্ডিংটি রয়েছে। আমি যদি ভিতরটায় যাই, ঠিক
এই গলি থেকে যদি ঢোকা যায় তাহলে আমি যদি দেখাই, তুমি দেখতে পাচ্ছ যত যত ভিতরে আসে, ওয়াসিফ এই ছবিটা দেখো, এই ছবিটা দেখাও, দুটো বিল্ডিং যত উপরে উঠেছে দুটো বিল্ডিং এর মধ্যে ফাঁক কমেছে। 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 6 তলার কাছাকাছি গিয়ে দুটো বিল্ডিং এর যে ব্যালকনি বা জানলা, সেই দুটো বিল্ডিং এর ব্যালকনি দুটো একে অপরের সঙ্গে কার্যত ঠেকে গিয়েছে। এমনই একটা ভয়ঙ্কর পজিশনে এই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে এবং পাশের যে বাড়িটা রয়েছে তার কি পরিমাণ ভগ্নপ্রায় দশা এটা হয়তো তুমি এখান থেকেও দেখতে পাচ্ছ। এখনই হয়তো বাড়িটা হুড়মুড়িয়ে পড়বে না, কিংবা 50 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো সত্যিই ওঠে, এতদিন ধরে বাড়িটা হেলে অবস্থায় রয়েছে, হেলে পড়ে রয়েছে অন্য একটি বাড়ির গায়ে, এবং সেখানে মানুষজন বসবাস করছে। এটা আরো বিপজ্জনক, যেখানে বাড়ি অন্য একটি বাড়ি গায়ে হেলে রয়েছে সেখানে মানুষজন 2 তলা 3 তলায় বসবাস করছে। এই ভগ্নপ্রায় বাড়ির ভিতরে সেখানে পুরসভার কোনো বোর্ড নেই, সেখানে পুরসভার কোনো বিপজ্জনক বাড়ি বলে চিহ্নিতকরণ হিসেবে নেই। এবং ওয়াসিম, একটু এই ছবিটা দেখানোর চেষ্টা করি। ওয়াসিমকে বলবো এই ছবিটা দেখানোর জন্য। ঠিক আমার পাশে যে বাড়িটা হেলে পড়েছে তার কি পরিমাণ বাজে অবস্থা। এইদিকে যে জানলার পরিকাঠগুলো সেগুলো খসে খসে পড়েছে, এমনকি উপরের যে জানলাগুলো আছে সেগুলোর কাঁচ ভেঙে গিয়েছে, এমনকি উপর থেকে যে চাঙড়, বড় বড় চাঙড়, সেগুলো কোথাও কোথাও ভেঙে পড়তে দেখা গিয়েছে। অর্থাৎ এই বাড়িটার অবস্থা একেবারেই সঙ্গীন, এবং সেই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে বহাল তবিয়াতে দাঁড়িয়ে রয়েছে 70 নম্বর ওয়ার্ডের মধ্যে, এবং সেই বাড়িতে মানুষজন বসবাস করছে। ছবিটা দেখছি তোমার মাধ্যমে, সেই বিপজ্জনক বহুতলের ছবিটা দেখাচ্ছি। একডালিতে চলে যাই, সেখানে সৈকত রয়েছেন আমার সঙ্গে। সৈকত, কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে বহুতলে তুমি ছিলে, সেই বহুতল থেকে যত উপরের দিকে একতলা দোতলা করে যত তুমি উপরে উঠছিলে ততই তোমার যেন আরো বেশি কাছের হয়ে যাচ্ছিল পাশের বহুতলটি। একদমই, এই যে দুটি বহুতল এন্টালি ছাতুবাবু লেনে, এই ছাতুবাবু লেনের যে দুটি বহুতল, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল চিত্রটা আরও একবার দেখাচ্ছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে। আমি তোমাকে আরও একটি আপডেট ইনফরমেশন যেটা জানাই, এই যে হলুদ রঙের বিল্ডিংটি, এই হলুদ রঙের বিল্ডিংটি ভালো করে দেখলে বোঝা যাবে যে G+3 অবধি, অর্থাৎ 4 তলা অবধি সেটি কিন্তু কমপ্লিট করা রয়েছে, সব কিছু কমপ্লিট করা। সেই 4 তলা অবধি এখানে মানুষ বসবাস করছে, কিন্তু 4 তলার ওপর থেকে 5 তলা এবং 6 তলা, অর্থাৎ একেবারে টপ ফ্লোরের দুটি তলা, সেই দুটি তলায় কিন্তু এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি বলা চলে। আমি আরেকটু ভিতরে গিয়ে বাড়িটার পেছন দিকটা থেকে চিত্রটা দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এই যে দুটি বাড়ির মধ্যে ঢুকছি, এই দুটি বাড়ির এই যে বাড়িটা আমার ডান দিকের, এই যে হলুদ বাড়িটা, এই হলুদ বাড়িটার একেবারে পেছনের দিকে যে চিত্রটা দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে G+3 অবধি ওয়েল কমপ্লিট করা রয়েছে। কিন্তু তারপরে এই যে আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব, এই যে দুটি তলা, এই যে দুটি তলা আমার ক্যামেরায় এই মুহূর্তে চোখে পড়ছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। অর্থাৎ এই দুটি তলা, 5 তলা এবং 6 তলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এগুলি ইটের স্ট্রাকচার এখনো পর্যন্ত রয়েছে, এবং এই বাড়ির একজন বাসিন্দা বলছেন যে এই দুটি তলা অবৈধভাবে তৈরি করা হয়েছে। আরও একবার আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল জুম করে দেখাচ্ছে। দেখো মধুকল্পিতা, G+3 অবধি, অর্থাৎ 4 তলা অবধি সবকিছু কমপ্লিট, কিন্তু তার ওপরের দুটি তলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। বোঝাই যাচ্ছে কিভাবে এই দুটো বহুতল বর্তমানে রয়েছে, এবং প্রশ্ন উঠছে পুরসভার নজরদারিটা কোথায়। এই প্রশ্নটা একবার নয় একাধিকবার করতে হচ্ছে, কেননা যেভাবে শহর কলকাতায় একের পর এক বহুতল বিপর্যয় হচ্ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ধন্যবাদ সৈকত, ধন্যবাদ পিঙ্কি, দুজনকেই আপাতত ধন্যবাদ। যেমনটা বারবার করে বলছি, শহর কলকাতায় একের পর এক বহুতল বিপর্যয়। বাগুইয়াটির ছবিটা দেখুন, সেখানেও বিপজ্জনক অবস্থায় রয়েছে আবাসন, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমকি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার আপনাদেরকে দেখাই। প্রথমে দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।